আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.1 এর 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত এখানে প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। 6 নাম্বারটাকে বলছে -3 পি স্কয়ার কিউ কিউব। এটা হচ্ছে প্রথম রাশি। -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4, এই দুটিকে আমরা গুণ করে নেব। তো দেখো, প্রথমে দাগটা খাতায় লিখে নিবা। নেওয়ার পর এখানে প্রথম রয়েছে -3, পরে দ্বিতীয় রাশিতে রয়েছে -6, এই দুইটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখে নেব। যে -3 এটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে নিলাম, ইনটু -6, যেহেতু মাইনাস চিহ্ন সামনে রয়েছে তাই ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছে। তো ইনটু এখানে পি স্কোয়ার রয়েছে আর এখানে পি টু দি পাওয়ার 5 রয়েছে, এই দুইটিকে ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে গুণ করে নিলাম। এখানে পি কিউব রয়েছে, কিউ কিউব রয়েছে, এখানে কিউ টু দি পাওয়ার 4 রয়েছে, এই দুটিকে আলাদাভাবে গুণ চিহ্ন দিয়ে লিখে নিলাম। এবার যদি গুণ করে দেই তাহলে হবে 318, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই 18। এখানে রয়েছে দুইটি পি আর এখানে রয়েছে 5টি পি, 5 আর 2 7, মানে 7টি পি। এখানে 7 মানে পি টু দি পাওয়ার 7 লিখেছি। আর এখানে 3টা কিউ রয়েছে, এখানে 4টা কিউ রয়েছে, 4 আর 3 কত, 7, 7 মানে কিউ টু দি পাওয়ার 7 লিখে নেব। এই যে এখানে কিউ টু দি পাওয়ার 7 রয়েছে। তো নির্ণয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। এবার আমরা 7 নম্বরের ডাকটা দেখে নেব। 7 নম্বরের ডাকে বলছে -12 m স্কয়ার s স্কয়ার x টু দি x কিউব। এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা হচ্ছে -2m s স্কয়ার x স্কয়ার। এবার এই দুটিকে গুণ করে নেব। তো ডাক অনুযায়ী লিখে নিলাম, খাতায় লিখে নিবা। নেওয়ার পর প্রথমে -12 আর এখানে -2 রয়েছে, এই দুটিকে ব্র্যাকেট দিয়ে গুণ করে নেব। এখানে m স্কয়ার রয়েছে আর এখানে একটি m রয়েছে, এই দুটিকে ব্র্যাকেট দিয়ে m স্কয়ার ইন্টু m লিখে নেব। এখানে s স্কয়ার রয়েছে আর এখানে s স্কয়ার রয়েছে, তো এই দুটিকে ব্র্যাকেট দিয়ে লিখে নেব s স্কয়ার ইন্টু s স্কয়ার। আর এখানে x কিউব রয়েছে, এখানে x স্কয়ার রয়েছে, এই দুটিকে লিখতে পারি x কিউব ইন্টু x স্কয়ার। এবার একত্রে সবগুলো যদি গুণ করে দেই তাহলে হবে 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। নির্ণয় গুণফল 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। এ হচ্ছে 7 নম্বরটার সমাধান। এবার 8 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 8 নম্বর অঙ্কের ডাকে লিখছে 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার। এটা হচ্ছে প্রথম রাশি। -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আবার এই দুইটি রাশিকে একত্রে গুণ করে নেব। তো প্রথমে ডাকটা লিখে নিলাম, তোমরা খাতায় ডাকটা লিখে নিবা। এবার প্রথমে রয়েছে 7 প্রথম রাশির, আর দ্বিতীয় রাশি রয়েছে -3, এই দুইটিকে সংখ্যাকে আমরা আলাদাভাবে গুণ করে নেব। এরপরে রয়েছে এখানে চলক a কিউব, এখানে a স্কয়ার রয়েছে, এই দুইটিকে আলাদাভাবে a কিউব ইন্টু a স্কয়ার লিখে নিলাম। এখানে রয়েছে b একটি, এখানে রয়েছে b স্কয়ার, এই দুইটিকেও আলাদাভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। এখানে x টু দি পাওয়ার 5 আর এখানে x টু দি পাওয়ার 5 রয়েছে, এই দুইটিকে আলাদাভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। এখানে রয়েছে y স্কয়ার আর এখানে রয়েছে y কিউব, তো এই দুইটিকে আলাদাভাবে ব্র্যাকেটে লিখে নিলাম। এবার প্রত্যেকটিকে আমরা গুণ করে নেব। 7 এর সাথে -3 গুণ করলে হবে -21, আর এখানে a রয়েছিল 3টি আর এখানে রয়েছিল পাওয়ার 2টি, 3 আর 2 প্লাস হবে, মানে গুণ করলে প্লাস হয় উপরের পাওয়ার, তাই 3 আর 2 5 হবে, মানে a টু দি পাওয়ার 5। এখানে b একটি রয়েছে আর এখানে b দুইটি আর একটি 3টি হবে, তো b কিউব লিখে নিলাম। এখানে x এর উপরে পাওয়ার 5, এখানে x এর উপর পাওয়ার 5, পাওয়ারে পাওয়ারে প্লাস হলে এখানে x টু দি পাওয়ার 10 হবে। আর এখানে x y স্কয়ার, এখানে y কিউব, 3 আর 2 কত, 5, মানে y টু দি পাওয়ার 5 লিখে নেব। তো নির্ণয় গুণফল -21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে 8 নম্বরের সমাধান। এবার আমরা 9 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 9 নম্বর অঙ্কের ডাকে লিখছে 2x + 3y। এটা হচ্ছে প্রথম রাশি। 5xy এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এবার এটার সাথে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে নেব। প্রথমে ডাকটা লিখে নিলাম এবং এখানে গুণ চিহ্ন দিয়ে নিবা। নেওয়ার পর 5x দিয়ে 2x কে গুণ করতে হবে প্রথমে, আবার 3y কে পরে গুণ করতে হবে, আর প্লাস চিহ্ন মাঝখানে থেকে যাবে। তো দেখো 2x ইন্টু 5y গুণ করে নিলাম, আর প্লাস চিহ্ন ছিল মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম,
3y দিয়ে 5xy কে গুণ করে নিলাম আলাদাভাবে। তো এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে, আলাদাভাবে লিখতে পারি 2 × 5, আর এখানে একটি x রয়েছে আর এখানে একটি x রয়েছে, তো আলাদাভাবে লিখতে পারি x × x, ইন্টু চিহ্ন দিয়ে এখানে একটি y রয়েছে, y লিখে নিলাম। এবার এখানে প্লাস চিহ্ন ছিল, বসিয়ে নিলাম। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3 রয়েছে, এখানে 5 রয়েছে, 5 এবং 3 গুণ করে নেব আলাদাভাবে। আর এখানে y রয়েছে আর এখানে xy রয়েছে, তো x যেহেতু আগে বসবে তাই x কে আগে বসিয়েছি, আর y দুইটিতেই রয়েছে তাই y × y লিখে নিলাম। এবার সবগুলোকে যদি আমরা গুণ করে নিই তাহলে 2 সাথে 5 গুণ করলে হবে 10, x আর x মিলে হবে দুইটি x মানে x স্কয়ার, আর এখানে একটি y লিখে নিলাম। আবার প্লাস চিহ্ন ছিল, বসিয়ে নিলাম। এখানে 3 সাথে 5 গুণ করলে হবে 15, আর এখানে একটি x রয়েছে, এখানে দুইটি y রয়েছে, তো লিখব x y স্কয়ার। তো নির্ণয় গুণফল 10x² y প্লাস 15xy স্কয়ার। তো এবার আমরা 10 নম্বর দাগটা দেখে নেব। 10 নম্বর অঙ্কের দাগে লিখছে 5x², এটা মাইনাস 4xy, এটা হচ্ছে প্রথম রাশি। 9x²y², এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আবার প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব। তো প্রথমে দেখো গুণ চিহ্ন দিয়ে নিলাম মাঝখানে, দেওয়ার পর এখানে 9x²y² দিয়ে প্রথমে 5x² কে গুণ করব, এই যে গুণ করে নিলাম। পরে আবার মাইনাস চিহ্ন দিয়ে 4xy কে 9x²y² দ্বারা গুণ করে নিলাম। এবার দেখো প্রথম অংশটিতে 5 এবং 9 এই দুইটিকে আলাদা করে লিখে নিলাম, আর এখানে x² রয়েছে আর এখানে x² রয়েছে, তো এই দুইটিকে আলাদা করে লিখে নিলাম x² × x²। আর এখানে y² ছিল, কিন্তু প্রথম 5x² এর সাথে y² নেই, তাই y² এখানে লিখে নিলাম। তো মাইনাস চিহ্ন ছিল মাঝখানে, বসিয়ে নিলাম। এখানে 4 রয়েছে, এখানে 9 রয়েছে, তো এই দুটিকে আলাদাভাবে গুণ করে নিলাম। আর এখানে একটি x আর এখানে দুইটি x², তো লিখে নিলাম x × x²। এবার রয়েছে এখানে ইন্টু চিহ্ন দিয়ে, এখানে y রয়েছে একটি আর এখানে y² রয়েছে, তো y × y² লিখে নিলাম। এবার সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে 5 এর সাথে 9 গুণ করলে হবে 5 নং 45 মানে 45। এখানে x² এখানে x², তাহলে হবে x⁴। এখানে y² ছিল, বসিয়ে নিলাম। মাইনাস মাইনাস বসিয়ে নিলাম, 4 এর সাথে 9 গুণ করলে হবে 36। এখানে একটি x এখানে দুইটি x, তাহলে হবে x³। এখানে y একটি আর এখানে y দুইটি, তো দুইটি আর একটি কয়টি, তিনটি, y³ নির্ণয় গুণফল 45x⁴ y² মাইনাস 36x³ y²। এটাই হচ্ছে 10 নম্বরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 11 নম্বর থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।